রবীন্দ্রনাথ ঠাকুরের পঞ্চভূতের গদ্য পদ্য অংশের কিছুটা অংশ। পদ্য অন্তঃপুর, গদ্য বহির্ভবন, উভয়ের ভিন্ন স্থান নির্দিষ্ট আছে। অবলা বাহিরে বিচরণ করিলে তাহার বিপদ ঘটিবেই এমন কোনো কথা নাই। কিন্তু যদি কোনো রূঢ় স্বভাব ব্যক্তি তাহাকে অপমান করে, তবে ক্রন্দন ছাড়া তাহার আর কোনো অস্ত্র নাই। এই জন্য অন্তঃপুর তাহার পক্ষে নিরাপদ দুর্গ। পদ্য কবিতার সেই অন্তঃপুর। ছন্দের প্রাচীরের মধ্যে সহসা কেহ তাহাকে আক্রমণ করে না। প্রত্যহের এবং প্রত্যেকের ভাষা হইতে স্বতন্ত্র করিয়া সে আপনার জন্য একটি দুরূহ অথচ সুন্দর সীমা রচনা করিয়া রাখিয়াছে। আমার হৃদয়ের ভাবটিকে যদি সেই সীমার মধ্যে প্রতিষ্ঠিত করিতে পারিতাম, তবে ক্ষিতি কেন? কোনো ক্ষিতিপতির সাধ্য ছিল না তাহাকে সহসা আসিয়া পরিহাস করিয়া যায়। বোম গুড়গুড়ির নল মুখ হইতে নামাইয়া নিমিলিত নেত্রে কহিলেন, আমি ঐক্যবাদী। একা গদ্যের দ্বারাই আমাদের সকল আবশ্যক সুসম্পন্ন হইতে পারিত, মাঝ হইতে পদ্য আসিয়া মানুষের মনোরাজ্যে একটা অনাবশ্যক বিচ্ছেদ আনয়ন করিয়াছে। কবি নামক একটা স্বতন্ত্র জাতির সৃষ্টি করিয়াছে। সম্প্রদায় বিশেষের হস্তে যখন সাধারণের সম্পত্তি অর্পিত হয়, তখন তাহার স্বার্থ হয় যাহাতে সেটা অন্যের অনায়ত্ত হইয়া ওঠে। কবিরাও ভাবের চতুর্দিকে কঠিন বাধা নির্মাণ করিয়া কবিত্ব নামক একটা কৃত্রিম পদার্থ করিয়া তুলিয়াছে। কৌশল বিমুগ্ধ জনসাধারণ বিস্ময় রাখিবার স্থান পায় না। এমনি তাহাদের অভ্যাস বিকৃত হইয়া গিয়াছে যে ছন্দ মিল আসিয়া ক্রমাগত হাতুড়ি না পিটাইলে তাহার হৃদয়ের চৈতন্য হয় না। স্বাভাবিক সরল ভাষা ত্যাগ করিয়া ভাবকে পাঁচরঙা ছদ্মবেশ ধারণ করিতে হয়। ভাবের পক্ষে এমন হীনতা আর কিছুই হইতে পারে না। পদ্যটা নাকি আধুনিক সৃষ্টি, সেই জন্য সে হঠাৎ নবাবের মতো সর্বদাই পেখম তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়ায়। আমি তাহাকে দুচক্ষে দেখিতে পারি না। এই বলিয়া বোম পুনর্বার গুড়গুড়ি মুখে দিয়া টানিতে লাগিলেন। শ্রীমতী দীপ্তি বোমের প্রতি অবজ্ঞা কটাক্ষপাত করিয়া কহিলেন, বিজ্ঞানে প্রাকৃতিক নির্বাচন বলিয়া একটা তত্ত্ব আছে। বিজ্ঞানে প্রাকৃতিক নির্বাচন বলিয়া একটা তত্ত্ব আছে। সেই প্রাকৃতিক নির্বাচনের নিয়ম কেবল জন্তুদের মধ্যে নহে, মানুষের রচনার মধ্যেও খাটে। সেই প্রাকৃতিক নির্বাচনের প্রভাবেই ময়ূরীর কলাপের আবশ্যক হয় নাই। ময়ূরের পেখম ক্রমে প্রসারিত হইয়াছে। কবিতার পেখমও সেই প্রাকৃতিক নির্বাচনের ফল, কবিদিগের ষড়যন্ত্র নহে। অসভ্য হইতে সভ্য এমন কোন দেশ আছে যেখানে কবিত্ব স্বভাবতই ছন্দের মধ্যে বিকশিত হইয়া উঠে নাই? ধন্যবাদ।